সকাল সকাল ঘুমের ব্যাঘাত ঘটল আদির। সে বিরক্তি নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। ঈশা হেসে আরেকটু দুষ্টুমি শুরু করলো। আদির দিকে ঝুঁকে তার চুল দিয়ে আদির কানে সুরসুরি দিয়ে বলল, ডক্টর ফ্রেশ হয়ে না খেয়ে আবার ঘুমাচ্ছেন, উঠুন। আদি মিষ্টি কণ্ঠস্বর শুনে চোখ দুটো পিটপিট করে তাকালো ঈশার দিকে। আলু তালু হয়ে বলল, আর একটু ঘুমাবো। তুমি ভালো না মিষ্টি। ঈশা আবার হাসলো, বলল, আপনি পায়েস খাবেন বলেছিলেন। আমি আজকে কত কষ্ট করে বানিয়েছি। আগে চট করে এসব খেয়ে নিন, তারপর পায়েস খাবেন, না হলে দেব না। আদি চট করে উঠে পড়ল, চোখ কষলে বলল, মিষ্টি আমার পায়েস? ঈশা আওয়াজ করে হেসে দিল। আদির দিকে ঝুঁকে জানাতে চাইল, জানতে চাইবেন না পায়েস কাকে বলে? আদি মাথা চুলকালো, আবার ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ঈশা অবাক হয়ে বলল, কি হয়েছে ডক্টর, আবার শুয়ে পড়ছেন কেন? আমরা আজকে এক জায়গায় যাব না? আদি বালিশে মুখ গুজে বলল, আমি কোথাও যাব না, কোথাও না। ঈশার রাগ লাগলো, তারপরও শান্ত কণ্ঠে বলল, আচ্ছা যাইয়েন না, কিন্তু পায়েস খাবেন না? আদি এক চোখে ঈশাকে দেখার চেষ্টা করে বলো, প্রমিস করো কোথাও নিয়ে যাবে না, তাহলে খাবো। ঈশা হতাশ হলো, বলো, প্রমিস কি ডক্টর? উঠবেন নাকি আমি চলে যাব? আদি চোখ মুখ কুচকে উঠে পড়ল, ডিম পাউরুটি কলা দেখে বলল, আমি এটা 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 খাবো না। ঈশা রাগি চোখে তাকালো। আদি আবার বলল, আমি শুধু পায়েস খাবো। মিনি উড়ে এলো, আদির কাঁধে বসে পড়ল, বলো, আমি খাবো, আমি খাবো। ঈশা মিনমিন করে বলল, হয়েছে, ভাগ বসানোর জন্য চলে এসেছে। তুমি শুধু পাউরুটি পাবে মিনি। মিনি উড়ে ঈশার কাঁধে বসলো, বলল, মিষ্টি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। ঈশা আবার হাসলো, বলল, ডক্টরকে বলো ব্যাড বয়। ডক্টর খেতে চাইছে না তাই। মিনি ডানা ঝাপটাল, বলল, আদি মিষ্টি ব্যাড ফ্রেন্ড। আদি কপালে ভাঁজ ফেলে তাকালো। ঈশা মিনির কথা শুনে আওয়াজ করে হাসলো। আদি পায়েস খেতে খেতে বলল, মিষ্টি আমি আজ থেকেই শুধু পায়েস খাবো, ঝাল খাবো না, মিষ্টি ছাড়া কিছুই খাবো না। ঈশা শুনেও না শোনার মতো ভান করলো, বলল, ডক্টর আপনার শরীর সুস্থ রাখার জন্য এসব খেতে হবে। আপনাকে ডক্টর ডিম দুধ খেতে বলেছে, অথচ আপনি এসব কিচ্ছু খাচ্ছেন না। শরীর সুস্থ থাকলেই তো মন ভালো থাকবে, তাই না? আদি অসহায় হয়ে তাকিয়ে থাকলো মিষ্টির দিকে। ঈশা নিজের মাথায় চাপড় মেরে বলল, আমি এসব কাকে শোনাচ্ছি, ধুর। আদি রুমের দিকে এগোতে রায়নাকে থামিয়ে দিল আলিয়া, বলল, আদি রুমের দিকে কোথায় যাচ্ছ রায়না? রায়না কাচুমাচু করে দাঁড়ালো, বলল, মা আসলে ঈশার সাথে একটু গল্প গুজব করতে চাচ্ছিলাম, একা একা বোর হচ্ছি। আলিয়া আবার ধমক দিলেন, তোমাকে দেখলে আদি রেগে যাবে না? তুমি তারপরও যাচ্ছ? রাইনা আমতা আমতা করল, বলো, আচ্ছা যাব না মা। রাইনা মাথা নামিয়ে চলে গেল। ঈশা পিছনে দাঁড়ানোর অবস্থায় সবটা শুনল। আলিয়া পিছু ফিরতে ঈশাকে বলল, আদিকে রাজি করিয়েছ? যাবে বলেছে? ঈশা অভয় দিয়ে বলল, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ওনাকে ঠিকই ডক্টরের কাছে নিয়ে যাব। হাঁপ ছাড়ল আলিয়া, ঈশার দিকে তাকালো। মেয়েটার প্রতি মনে মনে বেশ কৃতজ্ঞ সে। ঈশা আদিকে নিয়ে যায়, চেয়ারে বসিয়ে দেয়। বড় সাইজের কালো কাপড় এনে গায়ে জড়িয়ে কাঁধের নিচে গিট বেঁধে দেয়। আদি ভুরুকুঞ্চ করে বলে, মিষ্টি কি করছো? ঈশা হাসলো, হেসে বলল, এভাবে ভালো ছেলের মতো বসে থাকুন, নাপিত মামা আসবে আর চুল কেটে দেবে। আদি উঠে পড়ল, বলল, না না মিষ্টি, আমি কারোর সাথে কথা বলবো না। ঈশা রাগ দেখালো, আবার হেসে দিল, বলল, কথা বলতে হবে না, চুপচাপ শুধু বসে থাকবেন, না হলে আমি খুব রেগে যাব, কথা বলবো না। আদি বসে পড়ল, মাথা নিচু করে রাগ করার মতো করে বলল, আচ্ছা ঠিক আছে। ঈশা অন্যদিকে মুখ করে হাসল। নাপিত আসলে আদি চুপচাপ বসে রইল, অন্যবারের চিৎকার চেঁচামেচি করল না। ছাদের দরজায় আড়ালে দাঁড়িয়ে আলিয়া আর আজিজ চৌধুরী দেখতে লাগলো আদির কাণ্ড। আদি চুল কাটা অবস্থায় ডাকলো, মিষ্টি তুমি কাটবে না? ঈশা মাথা নাড়িয়ে বলল, কাটবো, এখন না, আগে আপনি কেটে নিন। আদি আবার বলল, মিষ্টি আমার গলা চুলকাচ্ছে। নাপিত মশা বলল, কাটা চুল পড়ছে তাই এক্ষুনি হয়ে যাবে, আর একটু নড়াচড়া করলে কাটবো কিভাবে বাবু? ঈশা চোখ দিয়ে ইশারা করে বলল, চুপ থাকতে। আদি আবার রাগ করল, আজ সে মিষ্টির সাথে কম কথা বলবে।
আর এবার ধমক দিলে একদম বলবে না। চুল কাটা শেষ হলো। আদি ছুটে আসলো ঈশার কাছে, বলল, মিষ্টি, এইখানে আর থাকবো না। বাজে লোকগুলো ওই দেখো লুকিয়ে দেখছে। ঈশা ঘাড় ঘুরে তাকালো, বলল, ওনারা আপনার বাবা মা, আপনাকে খুব ভালোবাসে। আদি রাগ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। ঈশা বলল, আপনি উঠে এলেন কেন? আর ও কাজ বাকি, শেভিং করতে হবে না? আদি মাথা চুলকালো, বলল, না, আর করব না, কিচ্ছু করব না। তুমি ভালো না মিষ্টি। ঈশা অন্যদিকে মুখ করে বলল, ঠিক আছে, আপনিও আমার সাথে আর কথা বলবেন না। আদি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো ঈশার উপরে, বলল, একটুখানি করবো শুধু। হ্যাঁ। ঈশা তাকালো, বলল, আচ্ছা ঠিক আছে। নাপিত মশাইকে বলো মামা ক্লিন শেভ করিয়েন না। নাপিত হেসে মাথা নাড়ালো। আদি আর চোখে ঈশার দিকে তাকিয়ে বলল, মিষ্টি, তুমি করবে না? ঈশা প্রচণ্ড হাসি পেল। সে হেসে ওঠার আগে নাপিত আগে হেসে উঠল। ঈশাও তাকালো মিলান। আদি প্রচুর রাগ উঠল। সে তারপরে কিচ্ছু করল না। মিষ্টি যদি আবার কথা না বলে। ঈশা আর চোখে রেগে লাল হওয়া মুখটা দেখে লুকিয়ে হাসল। ওয়াশরুমে শাওয়ার নেওয়ার জন্য ঢুকিয়ে দিতে আদি চেঁচিয়ে উঠল, মিষ্টি, ওখানে ও ছিল, এখানেও থাকবে। আমি তোমার সব কথা শুনেছি, তুমিও শুনবে। ঈশা অবাক হলো, বলো, এটা কোনো লজিক হলো ডক্টর? আপনি কি ভাবছেন? আদি সাবান গায়ে বেরিয়ে আসলো। ঈশা চোখ বন্ধ করলো, চেঁচিয়ে বলো, ডক্টর, এভাবে কেউ সামনে আসে? আদি মজা পেল। সাবানের ফেনা ঈশার দিকে ছুঁড়ে মেরে বলো, কিভাবে এসেছি বৃষ্টি? তুমি ভয় পেয়েছ? ঈশা আদিকে ঠেলে ঢুকিয়ে দিল ওয়াশরুমে। বাথটাবে বসিয়ে দিয়ে বলো, ডক্টর চুপচাপ গোসল সেরে আসুন, আমি ওইখানে আছি। আদি হাত ধরে রাখলো, পানি ছিটকে দিল ঈশার মুখে, তারপর আওয়াজ করে হেসে দিল, বলল, পানিশ দিচ্ছি তোমাকে মিষ্টি, ভালো না? ঈশা ক্লান্ত হলো, হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে বলো, চটজলদি আসুন, আমি আছি। আদি বামে ডানে মাথা নাড়ালো। ঈশা হেসে বেরিয়ে এলো। গোসল সেরে বেরিয়ে এলো আদি। চুল বেয়ে টপ টপ পানি পড়ছে। ঈশার দিকে এগিয়ে এসে বলো, মিষ্টি, আমার শেষ, তুমি করবে না? তুমি ভিজে গিয়েছ। ঈশা পাঞ্জাবি হাতে নিয়ে বলল, আপনি পাঞ্জাবি পরছেন? আদি মাথা নেড়ে বলল, না। ঈশা ঘাড় ঘোরালো। উদমকয় আদিকে দেখে মাথা হাত দিল, আপনি পাঞ্জাবি পরুন, না পরে দাঁড়িয়ে আছেন কেন? আদি হাসল, বলল, মিষ্টি, এটাও পানিস? পাঞ্জাবি পরে ঈশার সামনে এসে বলল, মিষ্টি, চুল মুছে দাও। ঈশা তোয়ালা দিয়ে চুল মুছে দিতে দিতে বলল, আমি তো আপনার কাজের বেটি, মিষ্টি, এটা করে দাও, ওটা করে দাও। আদি মিষ্টি করে হাসলো, বলল, তুমি কাজের পিঠে? ঈশা রাগ উঠল, তারপরও চুপ থাকলো। তোয়ালে দিয়ে চলে যাওয়ার জন্য সে পা বাড়ালো। আদি তার দুহাত দিয়ে আষ্টে পিষ্টে ধরল ঈশাকে। আকস্মিক ঘটনা ঈশা হতচকিয়ে গেল। বুকের ভিতর ধুকপুক শুরু হলো। ঠান্ডা স্পর্শ লাগতেই সে শিহরে উঠল। আদি দুষ্ট হেসে আধ ভেজা চুলগুলো এদিক ওদিক নাড়ালো, যাতে ঈশার মুখে পানি পড়ে। ঈশা চোখ বন্ধ করে রইল। বিড়বিড় করে বলো, ডক্টর ছাড়ুন। আদি চুল ঝাড়তে ঝাড়তে বলো, আর রাগ করবে? বলো। ঈশা মাথা নাড়িয়ে বলো, না, আর করব না। আদি বলল, আমার দিকে তাকিয়ে বলো, না হলে মানব না। ঈশা নিজেকে এক ঝাটকা ছাড়িয়ে নিল। আদিকে পিছু করে দাঁড়িয়ে বলল, আপনি পথ ছাড়ুন ডক্টর, আমি যাব, জেদ করবেন না। শীতল অনুভূতিতে ছেয়ে গেল তার মন এক অন্যরকম স্পর্শে, যে স্পর্শের সাথে সে নতুন করে পরিচিত হলো। সে ডক্টরকে পিছু করে দাঁড়িয়ে রইল, কিঞ্চিত হাসল। আদি মাথা চুলকালো, মিষ্টি কি আবার রাগ করেছে? সে মিথ্যে বলল, সরেছি বৃষ্টি, যাও। ঈশার সাথে সাথে পিছু ফিরতে আবার দেখা সেই মায়াবী মুখটার সাথে। বাচ্চামো চোখ দুটোতে খেলা করছে দুষ্টুমি, চোখে প্রগাঢ় চাউনিতে রয়েছে মিষ্টির প্রতি তার অপূরান্ত ভরসা। ঈশা পিছু চাপল, বলল, ডক্টর, এভাবে তাকাবেন না, আপনি ভালো না। আদি কষ্ট লাগলো, মাথা নিচু করে বলল, ঠিক আছে, তাকাবো না, তুমি রাগ করো না। ঈশা নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে হাসলো, একটু আওয়াজ করে বলল, রাগ? আদি মাথা তুলল, সাথে সাথে খুব সুন্দর হাসি দিল। মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, না মিষ্টি, আমি রেগে নেই। ঈশা অবাক হলো। বাদন একটুখানি আলগা হলে সে আদির মুখের দিকে তাকিয়ে বলল, আজ আপনার কি হয়েছে ডক্টর?
আদি কিছু বলল না, শুধু বলল, মিষ্টি তোমাকে আমি কিছু জিজ্ঞেস করব। ঈশা কৌতূহল নিয়ে বলল, কি? আদি কিছু একটা ভাবতে লাগলো। ঈশা তার মুখপানে চেয়ে রইল। আজ অন্যরকম লাগছে ডক্টরকে, চুল ছাড়া, ফলে পরিপাটি লাগছে, একদম বর লাগছে, মিষ্টি বর। ঈশা তাড়া দিয়ে বলল, ডক্টর এখনও ভাবা শেষ হয়নি? আদি ঈশার কথা শুনে চোখ নিবদ্ধ করল ঈশার দিকে, অদ্ভুত দৃষ্টি দিয়ে চেয়ে রইল মিষ্টির দিকে। ঈশার শুকনো ঢোক গিলল। আদি মন কেমন করা চাউনি থেকে চোখ সরিয়ে নেওয়ার আগেই আদি প্রশ্নে সে মারাত্মকভাবে আহত হলো। অবাক করা চাউনি নিয়ে সে প্রশ্ন ছুড়ল, কি বললেন ডক্টর? আদি তার দিকে তাকিয়ে আবারও বলো, কাজের বেটি কাকে বলে মিষ্টি? ঈশা আদিকে ছেড়ে গটগট পায়ে হেঁটে বেরিয়ে এলো ঘর থেকে। এটা কোনো প্রশ্ন হলো? আর কোনো প্রশ্ন পায়নি ডক্টর। আদি হাসতে হাসতে বিছানায় ঢলে পড়ল। আলিয়া আর আজিজ চৌধুরী আদির হাসির আওয়াজ শুনে হাসলো। কতগুলো দিন পর ছেলে এভাবে হাসছে। মিনি উড়ে উড়ে বলতে বলতে লাগলো, আদি নাটি বয়, নাটি বয়। আদি মিনির কথা শুনে আবারও হাসলো। হাসতে হাসতে তার মাথা যন্ত্রণা আবার শুরু হলো। সূর্য ডুবতে সন্ধ্যা তার ঝাঁপি নামিয়ে দিল। কালো কার এসে থামলো ঈশার সামনে। আদি ঈশার দিকে তাকালো, বলো, মিষ্টি আমরা ঘুরবো? ঈশা হাসলো, বলো, হ্যাঁ ঘুরবো ফিরবো। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন, আমি ওদিকে বসছি। আদি চট করে তার হাত ধরল, বলো, মিষ্টি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ঈশা চোখ বন্ধ করে হতাশ সুরে বলল, আমি আপনার পাশে বসবো, আপনি এদিকে বসুন, আমি ওদিকে বসছি। আদি জেদ ধরল, আগে তুমি বসো তারপর আমি বসবো। ঈশা হাত নেড়ে বলল, আচ্ছা বাবা ঠিক আছে। ঈশা বসে পড়ল। আদি বসল না। ঈশা বলল, কি হয়েছে ডক্টর? আদি মাথা নিচু করে রাগ করে বলল, তুমি আমাকে বাবা বলছো? ঈশা হাসতে হাসতে গাড়ি সিটে হেলে পড়ল। আদিকে টেনে গাড়িতে বসিয়ে দিল। বলল, আপনি আমার বাবা না, বর, বুঝলেন ডক্টর? আদি ভাবনার মশগুল হলো, কিছু একটা বুঝে হাসলো। ড্রাইভার হেসে গাড়ি স্টার্ট দিল। আজিজ চৌধুরী ও তাদের পিছু নিল। গাড়ি জ্যামে আটকে পড়ল। আদির গাড়ির কাজ ভেদ করে মুখ বের করে এদিক ওদিক তাকালো। বলো, মিষ্টি ওই দেখো কতগুলো গাড়ি। ঈশা হাসলো নীরবে। তাদের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। গাড়িতে অসুস্থ মেয়েটি মাথা রাখলো ছেলেটির কাঁধে। মেয়েটি চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। আদি ঈশা দুজনে দেখল। গাড়ি জ্যামে ছাড়লে গাড়ি আবার চলতে শুরু করলো। আদি ঈশার মুখের দিকে তাকালো। এভাবে তাকাতে দেখে চোখ অন্যদিকে ফিরে নিল ঈশা। আদি রাগ করলো, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার কাঁধে কি ময়লা পড়েছে? ঈশা চট করে আদির মুখের দিকে তাকালো, কিছু না বুঝে বলল, ময়লা কেন পড়বে ডক্টর, ঠিকই তো আছে। আদি অভিমানী চোখে তাকায় ঈশার দিকে। ঈশা তারপরও কিছু বুঝলো না। যখন আদি দূরে সরে বসলো তখন ঈশা হেসে উঠল। সে জোরে আওয়াজ করে হেসে দিল। নিজের হাসির জন্য নিজেই লজ্জা পেল। আদির পাশে গিয়ে আদির কাঁধে মাথা রাখলো। বলল, এই তাহলে রাগের কারণ। আদি মিষ্টি করে হাসলো। ওই ছেলেটার মতো করে মিষ্টিকেও জড়িয়ে ধরতে চাইল। হাত আটকে গেল। ঈশা মুখ তুলে বলল, কি? আদি হেসে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, কিছু না। ঈশা বাহুতে স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠল। লজ্জা নাকের পাটা লাল হল তার। আদি বাহু ছেড়ে এবার বুকে মাথা রাখলো। সময়টাকে এখানে স্থির করিয়ে দিতে মন চাইল তার। এত প্রশান্তি জায়গা বোধ হয় আর কোথাও নেই। কিছুক্ষণ পর আদি নড়ে চড়ে উঠল। গলা খাকারি দিয়ে বলল, মিষ্টি আমার সুরসুরি লাগছে। ঈশার সাথে সাথে দূরে সরে পড়ল। গাড়ির কাজ দিয়ে মুখ বের করে দিল। আনমনে নিজেই নিজে হাসতে লাগলো। ভুলে গেল কিছুক্ষণের জন্য সে একজন রক্ষিতা। আদি সোজা হয়ে বসে বলল, মিষ্টি ভালো না। সুরসুরি দিয়েছ কেন? ড্রাইভারের পাশে খাঁচার ভিতরে থাকা মিনি তা শুনল। ডেকে উঠল, মিষ্টি নাটিগাল, নাটিগাল।